হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে 26 জানুয়ারি। হ্যাপি রিপাবলিক ডে টু অল। এখন বাজে ঠিক 5:30। তো আমরা জানি না, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। 10 ডিগ্রিজ এখন চলছে। যাব এখন গরুমারা ফরেস্টে। সাফারি হবে আমাদের, ফার্স্ট সাফারি, মর্নিং সাফারি। তো একটু পরে আমাদের জিপ নিতে আসবে। তো আমরা মোটামুটি রেডি সবাই। চা খাবো, চাটা খেয়ে আমরা বেরোবো। চোখ ঠোক ফুলে গেছে, ভীষণ ঠান্ডা এখানে। ওকে, আমরা যখন বেরোবো তখন আপনাদের আবার আমি দেখাবো। যখন আমাদের গাড়ি আসবে, জিপ আসবে, তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। আজকে আমাদের ফার্স্ট সাফারি হচ্ছে। ওকে, এই দূরে যে লাইটটা দেখা যাচ্ছে, এই যে দূরে যে লাইটগুলো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু ফরেস্টের ওইখানটাতেই জ্বলছে আলোগুলো। বাট কিসের জন্য লাইটগুলো জ্বলছে আমি ঠিক বলতে পারবো না। বাকি সব ঘুটঘুটে অন্ধকার। আসলাম। কটা বাজে এখন? 6টা, এক্সাক্ট 6টা। এখন একদম 6টা বাজে। আমরা বেরিয়েছি। হাওয়া পুরো কুয়াশায় ঢাকা, প্রচণ্ড ঠান্ডা। আমরা অলরেডি বেরিয়ে গেছি। কালকে এখানে অনেক হাতি নাকি দেখা গেছে অলরেডি। তো আজকে আমরা কি কি দেখতে পাবো জানি না। আশা আছে অনেক কিছু দেখার, বাট কি কি দেখতে পাবো জানি না। আস্তে আস্তে ভোর হচ্ছে, দেখাচ্ছি আপনাদের। আর খুব ভালো ঠান্ডা, জমাটিয়া ঠান্ডা পুরো। না না, কিছু ঢুকছে না। এটা আরে ভয় না, আমি কি বলে কুলেন কিছু মাথায় করতে পারি না। আমরা জিপে আছি। শীতের ভোরের নিস্তব্ধতাকে ভেদ করে ঘন কুয়াশাকে চিরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে গরুমারা ফরেস্টের উদ্দেশ্যে। আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি বলছিলেন যে এরকম এত ভোরে এবং রাত্রিবেলায় যখন তখন যে কোনো জন্তু জানোয়ার অনেক সময় রোড ক্রস করে। তো আমাদের মনে একটা ক্ষীণ আশা ছিল যে আমরা কিছু দেখতে পাবো, হয়তো হরিণ হোক বা কিছু একটা, কোনো জন্তুকে হয়তো আমরা দেখতে পাবো। বাট সেরকম কিছু ঘটেনি। আমরা জঙ্গলে রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম গরুমারা ফরেস্টের দিকে। মনে আশা আছে যে আমরা নিশ্চয়ই কিছু দেখতে পাবো, কারণ গতকাল রাতে এখানে প্রচুর হাতি নাকি দেখা গেছিল। তো আমরা সেই আশাতে বুক বেঁধে আমরা এগিয়ে চলেছি জমাটিয়া ঠান্ডার মধ্যে দিয়ে। ঘন কুয়াশাকে ভেদ করে আমাদের জিপ ফুল স্পিডে এগিয়ে চলেছে গরুমারা ফরেস্টের উদ্দেশ্যে। গরুমারা ফরেস্টে আমাদের ছিল মর্নিং সাফারি, সকাল 6:30 থেকে 8:30। এরপরে আমরা আবার ফিরে আসব আমাদের বন পাহাড়ের রিসর্টে, এবং তারপরে আমরা যাব আজকে 7 পয়েন্টস দেখতে। 7টা ভিউ পয়েন্টস আমাদের দেখার কথা আজকে আছে এইখান থেকে ঘুরে যাওয়ার পরে। আমরা অলরেডি ঢুকে পড়েছি। এবার আমাদের পারমিট দেখাতে হবে।
পারমিট না হয়ে গেছে, গাইড এসে গেছেন। এটা হচ্ছে ঢোকার রাস্তা, এইটা হচ্ছে গেট। আমরা একটু অন্য সাইড দিয়ে আসলাম। এত কুয়াশার মধ্যে কি কি দেখতে পাবো কিছু জানি না। এবার বের করবো ক্যামেরা, দেখতেও পারবো না। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, এখন দেখা যাক কোথায় গিয়ে কি পাওয়া যায়। জঙ্গলের ভেতরে এত ঘন কুয়াশা দেখে আমাদের মন কিন্তু বলছিল যে আজকে জন্তু জানোয়ার দেখতে পাওয়াটা একটু চাপে। ম্যানমেড বলছে কিছু একটা হয়েছে। এখানে বলছে কিছু একটা আছে। কি আছে বলছে? এত কুয়াশা জঙ্গলের মধ্যে, এইখানে কিছু থাকলেও দেখা যাবে না। কুয়াশা পড়ছে, হিম পড়ছে। হ্যাঁ, ডাকছে মাম্পু। ওটা কি ডাকলো গো দাদা? এই তো ট্রিমেন্ডাস কুয়াশা। জঙ্গল সাফারি মানে কিন্তু শুধুমাত্র জিপে বসে ফুল স্পিডে জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে আসা নয়। জঙ্গল সাফারি মানে হচ্ছে পয়েন্ট ধরে ধরে একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করা, কোনো জন্তু যদি আসে বা রাস্তা ক্রস করে। আমাদের যিনি গাইড ছিলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, টাকা পয়সা খরচ করেও এরকম বাজে গাইড আমরা আগে অন্তত পাইনি। উনি ফুল স্পিডে জঙ্গলের ভেতর দিয়ে জিপ সাফারিতে খালি ঘুরিয়েই গেলেন। ওনার নিজস্ব কোনো মতামত এবং ওনার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স আছে বলে আমার মনে হয় না। আমরা এখন ঢুকছি নেওড়া জঙ্গল ক্যাম্প জোনে। আগে যে দিকটায় গিয়েছিলাম কিচ্ছু দেখতে পাইনি। হাতির একটা আবছা ছায়া আর হরিণের একটা ভাসা ভাসা চেহারা। প্রচন্ড কুয়াশা, জিরো ভিজিবিলিটি ছিল মোটামুটি। দেখি এখানে কি দেখতে পাওয়া যায়। ময়ূরগুলো গাছের ওপর আছে? হ্যাঁ, এখন ফাঁক পড়েছে তো, ঢুকে বেরিয়েছি নামলে গাছের উপরে। ফগ না পড়লে কি দেখতে পাচ্ছে? হর্নবিল পাখি কোনগুলো বলো তো? ঠোঁটটা পুরো বেঁকানো থাকে, হলুদ রঙের ঠোঁট থাকে। ধনেশ টাইপের যেটা বলছো? হ্যাঁ, ওটাকেই হর্নবিল বলে। হর্নবিল বলে।
চলো বসো বসো, গাড়ি সাথে পড়ে যাবে। কোকো বসো। পড়বো কেন দাঁড়াই? I'll just sit here once. ঘুরে দাঁড়াও। I'll just sit here once. তোকে মারতে আসছে। গহন অরণ্যের নিস্তব্ধতাকে উপভোগ করা ছাড়া এই মুহূর্তে আর আমাদের কিছু করার নেই, কারণ আমরা কিচ্ছু দেখতে পাইনি দুর্ভাগ্যবশত। এত কুয়াশা, হয়তো ভেতরে অনেক কিছুই আছে কিন্তু আমাদের নজর এড়িয়ে। ময়ূরের ডাক শুনতে পেয়েছি, তখন অবশ্য ভিডিওটা করা হয়নি। এইবারে সাফারিটা সান্ত্বনা ছাড়া আর কিছু না। অনেক আশা নিয়ে ঢুকেছিলাম, কুয়াশায় সব ঢেকে দিল। কুয়াশা জঙ্গল, এসব ডায়লগবাজি করে বেসিক্যালি কোনো লাভ নেই, কিন্তু এটা ছাড়া আর কোনো কাজও নেই। জঙ্গলটাকে উপভোগ করলাম এই পর্যন্ত, একটা হরিণও আমরা দেখতে পাইনি। আর দেখেছি কিন্তু সেটা সবে আচ্ছা আলোর মতো চোখের সামনে দিয়ে বেরিয়ে গেছে। যেটা হলো বেসিক্যালি সেটা হচ্ছে মাথায় কিছু ওষ পরে মাথা যন্ত্রণা হলো, হাতগুলো মোটামুটি লাল হয়ে গেছে, জমে গেছে, আর কিছু গাছপালার ঝাপটা ঝাপটি খেলাম। একরাশ শূন্যতা নিয়ে আমাদের ফিরতে বাধ্য করা হলো, ইনফ্যাক্ট বাধ্য হলাম। হাওয়ার এত আওয়াজের জন্য আমার ভয়েসটা ক্লিয়ার আসছিল না বলে এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। জঙ্গল সাফারি কিন্তু একটাতে কোনো কিছু দেখার আশা করাটা বৃথা। আমাদের অ্যাকচুয়ালি খুব শর্ট ট্যুর ছিল বলে এর থেকে বেশি আমরা জঙ্গল সাফারি করতে পারিনি। আপনারা অবশ্যই করবেন। আমাদের ব্রেকফাস্ট, আমরা ফিরে এসে ব্রেকফাস্ট করলাম, লুচি, আলুর দম, চা। রান্না খুব ভালো, খুব টেস্টি, আলুর দমটা খুব টেস্টি ছিল। বাট একটাই আফসোস রয়ে গেল যে গরুমারা ফরেস্টে আমরা কিচ্ছু দেখতে পাইনি, এত কুয়াশা ছিল, জিরো ভিজিবিলিটি ছিল। তো আমরা কিছু দেখতে পাইনি। ওই হাতির মানে ছিল, এত জঙ্গলের মধ্যে এত কুয়াশা যে ওটা দেখা যায়নি, জাস্ট কানটা দুলছে এরকম, আর একটা ছোট সাইজের একটা হরিণ, বাট ওগুলোকে দেখার মধ্যে ফেলা ঠিক যায় না। তো এখানে অ্যাকচুয়ালি জেনারেলি ফরেস্টে 2-3টে সাফারি বা কন্টিনিউ সাফারি করতে হয়। যদি 2-3 দিন থাকেন তো 6টা সাফারি মিনিমাম দরকার। 5টা-6টা সাফারি করলে তবে হয়তো আপনারা কিছু পেতে পারেন। আমি আগেও এখানে এসেছি 9 বছর আগে, তখন গরুমারা ফরেস্টে আমি ঢুকেছিলাম হাতিতে করে আর কি, মানে এলিফ্যান্ট সাফারি হয়েছিল। তো তাতে দেখেছিলাম হচ্ছে গন্ডার তার বেবির সাথে, বাট তখন আমার কাছে জুম লেন্সটা ছিল না, তো খুব ছোট, মানে ওয়াচ টাওয়ার থেকে খুব ছোট সাইজের দেখা গেছে, মানে অনেক দূরে ছিল। আর বাইসন দেখেছিলাম, ময়ূর দেখেছিলাম, হরিণ দেখেছিলাম, বাট আনফর্চুনেটলি এইবার আমরা কিছু দেখতে পাইনি। অ্যাকচুয়ালি 9 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এসেছিলাম মার্চের এন্ডে, তো তখন মানে এত কুয়াশা ছিল না, আর প্রচণ্ড ঠান্ডা এখন, মানে বিভৎস লেভেলের ঠান্ডা। তো যাই হোক, আমাদের আরেকটা জঙ্গল সাফারি আছে, সেটা হচ্ছে জলদাপাড়া। তো দেখা যাক ওখানে কিছু পাওয়া যায় কিনা। বাট জঙ্গলের যে ফিলটা আমি ভিডিও যখন পোস্ট করব তখন মানে আপনারা দেখতে পাবেন, তো সেইখানে আপনারা জঙ্গলটা বুঝতে পারবেন যে খুব সুন্দর, মানে একটা ফরেস্ট ফিলিং যেটা, সেটা খুব সুন্দর আর কি। যাই হোক, এবার আমরা 7 পয়েন্টসের জন্য বেরোবো। অনেক কিছু আছে বলছে, নদী আছে, পাহাড় দেখা যায়। অ্যাকচুয়ালি কুয়াশা না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়, বাট এই মুহূর্তে এটা টোটালি ইম্পসিবল। তো অন্যান্য যে সাইট সিনগুলো হয় 7টা দেখাবে, 7 পয়েন্টস। তো মোটামুটি আমাদের এখন বেরোবো আমরা আর আধ ঘন্টার মধ্যে। এখন বাজে হচ্ছে প্রায় 9টা 10-15।
ফিরতে ফিরতে বলছে এরা রিসর্ট থেকে বললো যে মোটামুটি 5টা তো 5:30 বেজেই যাবে। না হলে ওটা যদি আমাদের বুকিং করা অলরেডি হয়ে গেছে অ্যাকচুয়ালি, না হলে ওটা যদি না থাকতো তাহলে হয়তো আমরা একবার লাস্ট যে ইভিনিং সাফারিটা হয় দুপুর 3:30 থেকে, তো ওই সাফারিটা হয়তো আমরা ট্রাই করতাম। বাট যেহেতু আমাদের এটা অলরেডি বুকিং করা হয়ে গেছে আর আমাদের ট্যুরটা একদম খুব শর্ট, 2 to 3 days, ওই জন্য এইবার হয়তো আর গরুমারা ফরেস্টে হবে না, কালকে জলদাপাড়া আছে, সেটাতে মানে ওয়েট করে আছি যদি কিছু দেখা যায়। তো ঠিক আছে, চলুন আবার 7 পয়েন্টসে ঘুরতে যখন যাব আপনাদেরকে দেখাচ্ছি কি কি আমরা দেখব। ওকে, আমাদের গাড়ি এগিয়ে চলেছে 7 ভিউ পয়েন্টসের মধ্যে সর্বপ্রথম যে ভিউ পয়েন্ট সেই ঝালংয়ের উদ্দেশ্যে। বাঁদিকে জঙ্গলটাকে পাশে রেখে, জঙ্গলের একটা পার্টকে পাশে রেখে সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল ঝালংয়ের উদ্দেশ্যে। ভাগ্য যদি সহায় থাকে তাহলে কিন্তু এই রাস্তার ওপর দিয়ে যেতে গিয়ে আপনারা অনেক কিছু দেখার হয়তো সুযোগ পেলেও পেতে পারেন, কিন্তু আমাদের ভাগ্য এই মুহূর্তে আমাদের সহায় ছিল না বলে আমরা কিন্তু রাস্তার ওপরে সেরকম কিছুই দেখতে পাইনি, কোনো জন্তু জানোয়ার অ্যাটলিস্ট আমরা দেখতে পাইনি। কিন্তু রাস্তা এবং পরিবেশ এবং জঙ্গল যে মানে জঙ্গল যেটা, সেই জঙ্গলকে কিন্তু আমরা ভরপুর উপভোগ করেছি। জঙ্গলের পরিবেশ, জঙ্গলের আবহাওয়া, জঙ্গলের নিজস্ব গন্ধ, জঙ্গলের নিজস্ব শব্দ, এই সব কিছুকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি। এই রাস্তাটা একটু ধুলো ভরা, কারণ এখানে বর্ডার রোড অর্গানাইজেশন থেকে রাস্তাটা তৈরি করা হচ্ছে, এবং যার জন্য আমাদের যিনি ড্রাইভার ছিলেন সেই ড্রাইভার দাদা বললেন যে এই জায়গাটা এখন সিমেন্টের ধুলোতে বালিতে সাদা হয়ে আছে, এটা অ্যাকচুয়ালি সবুজ হয়ে থাকে, এবং এখানে যেহেতু রাস্তার ওপর কাজ চলছে বলে জন্তু জানোয়াররা অনেকটা ভেতরে ঢুকে আছে, তাহলে কিন্তু ওপেন রাস্তার ওপরে জন্তু জানোয়ার দেখাটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এখন চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে ভুটান বর্ডারের কাছাকাছি যাচ্ছি। ঝালং, তাই তো? ঝালং রাস্তার কাজ চলছে, তাই ভীষণ ধুলো, পুরো সবুজ, যে জঙ্গলটা পুরো সবুজ হতো সেটা এখন পুরো সাদা হয়ে আছে সিমেন্টের ধুলোতে। রাস্তাটা চওড়া হচ্ছে বলে কাজ চলছে। ওটা খুব হার্ড তো, মানে দীর্ঘদিন টিকে, ওজন বেশি, আর ফার্নিচারের জন্য বেশি ওজন হলে চলবে না। দেখিয়ে দেবো দাঁড়ান, অনেক সাল পাবো। এখানে দুদিকে জঙ্গলের শাল গাছ, সেগুন গাছ, দু ধরনের গাছ আছে। এইভাবে স্টক করে রাখে, যেগুলো পড়ে যায় ধরে পড়ে আমরা এখান থেকে অপশনে বেরিয়ে যায়। চাপড়ামারির যে জঙ্গলটা আমরা দেখতে পেলাম সেই জঙ্গলটাতে দুপাশে কিন্তু শাল আর সেগুনের গাছ অসংখ্য, এবং শাল সেগুনের গাছ আছে বলেই যে তাকে কেটে ফেলা হবে সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সেই সব গাছের অকশন এখানে হয় যেসব গাছগুলো কোনো ন্যাচারাল ডিজাস্টারের জন্য ভেঙে গেছে বা উপড়ে গেছে। রাস্তার আশেপাশে মাঝে মধ্যেই আপনারা হাতির বোর্ড দেখতে পাবেন, এবং সেটা হচ্ছে হাতি চলাচলের জায়গা, মানে ওখান দিয়ে হাতি চলাচল করে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি, একটি হাতিও আমরা দেখতে পাইনি। রাবার প্ল্যান্টেশন। সব দাম
এগুলো হচ্ছে সব রাবার প্ল্যান্টেশন। এই যে সাদা সাদা সব প্যাকেট ঝোলানো, এগুলো সব রাবারের গাছ। সামনে হচ্ছে ভুটান বর্ডার। রোডটা তৈরি হচ্ছে, কাজে খুব নড়ছে হাতটা। দূরে হালকা পাহাড়টা দেখা যাচ্ছে, মোবাইলের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আমরা এখন এসে পৌঁছলাম ফার্স্ট 7 ভিউ পয়েন্টসের মধ্যে ফার্স্ট ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গৌরীবাজ ভিউ পয়েন্ট। আপনাদেরকে ব্যাক সাইডে ভিউটা দেখাচ্ছি। ওই পাশে হচ্ছে ভুটান আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখাচ্ছি আপনাদের ভিউটা। ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে। পাহাড়গুলো যেগুলো দেখছেন সেটা কিন্তু ভুটানের, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। নিচে আবার একটা গ্রামও আছে। ক্যামেরায় যতটা আনা সম্ভব দেখানোর চেষ্টা করছি, বাট নিজের চোখের সামনে দেখার ব্যাপারটা পুরোটাই আলাদা। পাহাড়গুলো সবকটাই ভুটানে। খুব সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। এখানে অমিতা বলে একটা হোটেল আর রেস্টুরেন্ট আছে, কিছু খেতে চাইলে খেতে পারেন। এইখানে দেখুন এই গাছের ফুলগুলো কি সুন্দর। সুন্দর, বহুত সুন্দর। আই লাভ গৌরীবাস। এটা হচ্ছে জলঢাকা হাইড্রোলিক ভিউ পয়েন্ট। এটা সেকেন্ড ভিউ পয়েন্ট 7টা ভিউ পয়েন্টের মধ্যে। এখানে একটা নদী বয়ে যাচ্ছে, আওয়াজটা পাচ্ছেন কিনা আপনারা জানি না। হোয়াইট ওয়াটারটা জন্য আরো ভালো লাগে।
এটা হচ্ছে বিন্দু, এটা হচ্ছে জলঢাকা নদী, আর ওই পাশে যেটা জলঢাকার ওই পাশের পাহাড়গুলো হচ্ছে ভুটান। অপূর্ব সুন্দর, আমি ভাষায় বর্ণনা করতে পারবো না ঠিক কতটা সুন্দর। জলের আওয়াজটা শুনতে পাবেন কিনা ক্যামেরার ভেতর দিয়ে জানি না। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর জায়গা। সেভেন ভিউ পয়েন্টসের মধ্যে আমরা খালি 3টে জায়গায় দেখতে পেয়েছিলাম, ঝালং, জলঢাকা হাইড্রোলিক ভিউ পয়েন্ট আর এই বিন্দু, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে লাস্ট গ্রাম টু ভুটান বর্ডার। এর পরের 4টে ভিউ পয়েন্টস আমরা দেখতে পাইনি, কারণ আমার আর আমার বোনের শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো। রাস্তা দিয়ে ফেরার সময় আমরা বমি করে ফেলেছিলাম এবং আমাদের শরীর, মাথা যন্ত্রণা করছিল মারাত্মক, শরীর ভীষণ খারাপ লাগছিল। তাই জন্য বাকি 4টে পয়েন্ট এইবারের মতো ডিউ রয়ে গেল দেখা। নেক্সট আবার যখন আসবো তখন হয়তো সব কিছু আমরা কমপ্লিট এখানে করতে ভুটানের পারবো। চকলেট বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। আরো দোকান আছে ওপরে, ওই সাইডে আরো দোকান আছে, আসার সময় দেখতে পাবেন প্রচুর। चॉकलेट कितना है? 2 लाख चॉकलेट है ना?